হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মডিউল 4। মডিউল 3 সফলভাবে শেষ করার জন্য তোমাকে অভিনন্দন। মডিউল 3 তে আমরা আমাদের মাইন্ডসেটকে পুরোপুরি বদলে ফেলেছি। আমরা ওয়েবসাইটকে একজন সাধারণ ইউজারের মতো করে দেখা বন্ধ করে একজন অ্যাটাকারের চোখে দেখা শুরু করেছি। তুমি এখন জানো কিভাবে সিস্টেমের দরজা যেমন লগইন পেজ বা অ্যাডমিন পোর্টাল খুঁজে বের করতে হয়। তুমি জানো কিভাবে এনটাইটেল, কোড, ইন্ডেক্স অফ আনকোড দিয়ে খোলা ফাইল, ক্যাবিনেট খুঁজে বের করতে হয়। তুমি এমনকি ইনটেক্সট, কোড, এসকিউএল, সিনট্যাক্স এরর, আনকোড দিয়ে ভাঙা অ্যাপ্লিকেশনের প্রমাণও খুঁজে পেয়েছো। কিন্তু এই সবগুলো ছিল আলাদা আলাদা তথ্যের টুকরো। এই মডিউলের থিম হলো ফ্রম রিকগনাইসেন্স টু অ্যাকশনেবল ইন্টেলিজেন্স। ব্যাপারটা এভাবে ভাবো, মডিউল 2 এবং 3 তে তুমি পাজেলের অনেকগুলো টুকরো বা ডট সংগ্রহ করেছো। এই মডিউলে আমরা শিখব কিভাবে সেই ডটগুলোকে কানেক্ট করে একটা সম্পূর্ণ ছবি তৈরি করতে হয়। একজন অ্যাটাকার শুধু ফাইল টাইপ, লক খুঁজে পেয়েই খুশি হয় না। সে এমন ডট তৈরি করতে চায় যা তাকে শুধুমাত্র সেই লক ফাইলগুলোই দেখাবে, যেগুলো dev.ourcompany.com এর ভেতরে আছে এবং যেগুলোর ভেতরে পাসওয়ার্ড শব্দটি আছে। এই যে মাল্টিপল অপারেটরকে একসাথে চেইন করে হাইপার স্পেসিফিক কোয়েরি তৈরি করা হয়, এটাই হলো সাধারণ রিকগনাইসেন্সকে অ্যাকশনেবল ইন্টেলিজেন্সে পরিণত করা। আমরা এই মডিউলে ঠিক এই অ্যাডভান্সড কৌশলগুলোই শিখব। কিন্তু এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি এখনও বাকি। এখন পর্যন্ত আমরা একজন অ্যাটাকারের মতো করে চিন্তা করেছি। এই মডিউলে আমরা আমাদের টুপি বদলে ফেলব। আমরা শিখব ব্লু টিম বা ডিফেন্ডারের পার্সপেক্টিভ থেকে। আমরা জানব এইসব ডর্কিং অ্যাটাকের বিরুদ্ধে কিভাবে ডিফেন্স বা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হয়। তোমার robots.txt ফাইল কিভাবে ডর্কিং আটকাতে পারে, নো ইন্ডেক্স ট্যাগ কি, কিভাবে তুমি তোমার নিজের অর্গানাইজেশনকে অডিট করে অ্যাটাকাররা খুঁজে পাওয়ার আগেই এই ভুলগুলো ঠিক করতে পারো। তাহলে মূল শিক্ষাটা কি? এই মডিউলটি তোমাকে একজন হ্যাকার নয়, বরং একজন কমপ্লিট সিকিউরিটি প্রফেশনাল হিসেবে তৈরি করবে। কারণ একজন প্রফেশনাল শুধু দুর্বলতা খুঁজে বের করেই থেমে যায় না, সে জানে কিভাবে সেই দুর্বলতাকে ফিক্স করতে হয়। তাহলে তুমি কি তোমার ডর্কিং স্কিলকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে এবং একজন ডিফেন্ডারের মতো করে ভাবতে প্রস্তুত? চলো আমাদের প্রথম লেসন শুরু করা যাক, যেখানে আমরা শিখব কিভাবে একাধিক অপারেটরকে চেইন করে হাইপার স্পেসিফিক কোয়েরি তৈরি করতে হয়।